গণেশ পাগলের মন্দিরে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গণেশ পাগলের পার্কোনা যে মন্দির রয়েছে, নতুন মন্দির, এটা হচ্ছে দুর্গা মার মন্দির। আর দেখুন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন মন্দিরে কী কী সিস্টেম করেছে। রাধাকৃষ্ণের মূর্তি দেখুন, আর হচ্ছে মা কালী মা মন্দির, দেখতেই পাচ্ছেন। দেখুন গাইস, কত সুন্দর মন্দির করেছে। আর এই মন্দিরের খাস একটা উদ্দেশ্য কি, যে আপনারা হয়তোবা কিছু লোক জানেন আর কিছু লোক জানেন না। আপনারা যেটা এখানে বট গাছ দেখেছিলেন যে মন্দিরের পাশে, যে এই বট গাছটা খাস একটা ব্যাপার আছে। এই বট গাছটার অষ্টমী কিন্তু এই মন্দিরটা করা যায়নি প্রথম অবস্থায়। এই যে মন্দিরটা হয়েছে এখানে, এই বট গাছটা তখন এখানে যারা পূজারী ছিল তারা এখানে গণেশ পাগলের কাছে মানত করলো, কিংবা জানালো যে এখানে তো বটগাছটার অষ্টমী এখানে মন্দির করা যায় না, যে কারণে এই বটগাছটা নিজের ইচ্ছাতে এটা ভেঙে পড়লো, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা জানেন এটা অনেক বড় একটা বটগাছ ছিল। এই দেখুন যে চারোদিকে ডালপালা ছিল ছড়িয়ে। আর এই বটগাছটা ভেঙে যাওয়ার পরে এই মন্দিরটা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মন্দিরটা, নতুন মন্দির। আর এটা হচ্ছে আপনার গণেশ পাগলের যেটা আগে যেটা ছিল সেই মন্দির। আপনারা এখানে সবাই আসবেন, মন্দিরে দর্শন দিতে আসবেন, আর আপনাদের মনোকামনা অবশ্যই পাগল পূরণ করবে। তো এখন আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, চলুন গাইস, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি বাড়ির দিকে যাব। মন্দিরে আমি প্রণাম করলাম, মনের বাসনা যাতে পূরণ হয়।